হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা চলে এসেছি আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে। আচ্ছা, প্রথমে বলি, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো আমি কিন্তু রোজই প্রায় মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেই থাকি। তো চলো, সকালবেলায় আমি আজকে পড়িয়ে নিয়েছিলাম ফার্স্ট ব্যাচকে, মানে দুজনকে। তারপরে এখন আমি ব্রেকফাস্টে রেডি করব। এই কিন্তু পড়তে আসতেই চাইছিল না, কারণ আজ ওদের বাড়িতে নাকি, হ্যাঁ সত্যি সত্যি পুজো। তো কী পুজো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে ওটসের একটা কী বেশ খিচুড়ি টাইপের, মানে বড়ার মতন কিন্তু অল্প তেল ভাজা। খেতে একদম বাজি হয়েছিল, খাইনি, না খেয়ে চলে এসেছি। তারপরে ওকে পড়িয়ে, সেকেন্ড জন ওকে পড়িয়ে দুটো বিস্কিট কিনে নিলাম। এই বিস্কিট খেতে খেতে চলে এসেছিলাম আরও একটা পড়াতে। তো আজকে ভেবেছি এই দুপুরের মধ্যে পড়ানোগুলো কমপ্লিট করব, বিকেলবেলা পড়াবো না আর। তো ওই ছোটো বাচ্চাটা নতুন, জানো তো, নতুন ওকে পড়াচ্ছি দুদিন ধরে। যাই হোক, এখন কাকিমা আমাকে দিয়েছিল চা, বিস্কুট আর একটা মিষ্টি। তো খেয়ে এখন চলে এসেছিলাম, এই যে বললাম না রিয়াদের বাড়িতে আজকে পুজো, আজ তো বিশ্বকর্মা পুজো। আর এটা হচ্ছে রিয়ার ভাই, জানো তো। আর রিয়ার ভাইটাকে তোমরা তোমার প্রায় মিনি ব্লগে তোমরা দেখে থাকো। ও কিন্তু আজকে খুবই খুবই মিষ্টি লাগছিলো, এমনিতে অনেকটা সুইট একটা বাচ্চা। তারপর চলে গেছিলাম প্রসাদ খেতে। দেখতে পাচ্ছ আমি, মা, বোন। আমি যেহেতু ফল প্রসাদ খাই না, ওই জন্য একেবারে খিচুড়ি ছিল, আলুর দম। আর আমার না প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে তেমন খাওয়া হয়নি। পায়েসটা খেয়েছিলাম, তারপর মিষ্টিগুলো আমি আর খাইনি। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এখন একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে আমাকে সঞ্চিতা ফোন করেছিল। তো চলো ওর সাথে একটু কথা বলে নিই। তারপর আমি আবার চলে গেছিলাম নিকিদের বাড়িতে। যেহেতু মানে যেহেতু আবার কি কথা, আর ও তো আমাকে দেখলে এরকম করেই। তো তারপর ওকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ, ওকে একটু আদর করছিলাম, করে নিচ্ছিলাম। এই ড্রেসটা পরে ওকে বেশ মিষ্টি লাগছিল। তো তারপর একটু রেস্ট নেওয়ার পর বসেছিলাম, আর তেমন কোনো কাজ ছিল না। রাস্তায় গিয়ে দেখছি আমার বাবা নিকিকে এখন এরকম নাচ করাচ্ছে। মানে ওরও তো একটু নাচতে ইচ্ছা হবেই, তাই না? যেহেতু ওখানে গান বাজছিল, তাই বাবা ওকে নাচ করাচ্ছিল। এটাই সেই বিশ্বকর্মা ঠাকুর, যেটা তোমাদের একটু আগে আমি ভিডিওতে দেখালাম। আর পুজো টুজো কমপ্লিটের পর এরকমই লাগছে। তারপর সন্ধ্যাবেলায় এই মিষ্টিটা আমি খেয়েছিলাম। তো মিষ্টি খেতে এখন আর ভালো লাগে না, তাও। তারপরে এই যে রাতের বেলা ডিনারে ছিল আমাদের ফ্রাইড রাইস আর আলুর দম, যেটা আমাদের দুপুরে রান্না হয়েছিল, বাট প্রসাদ খাওয়ার ছিল বলে আর খাওয়া হয়নি। আর বাবা যেহেতু কালকে চলে যাবে, তো ওর জন্য মেনলি খাবারটা হয়েছিল। এটা আমার বড় মা রান্না করেছিল, এবার আমি আর করিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এ অবধি। ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, পাশে থেকো। আর ভালো লাগলে লাইক করে দিতে। টাটা, বাই।